সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেছেন, গোটা পৃথিবীর মুসলমানেরা যখন অত্যাচারিত হবে, নির্যাতনে যখন তারা পেরেশান হয়ে যাবে, কোথাও যখন তারা ঠাঁই পাবে না, আশ্রয় পাবে না, একে একে মৃত্যুর ধার প্রান্তে চলে যাবে, ওই সময় তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আমার বান্দারা যখন, ওই মুসলমানেরা পৃথিবীর কারো কাছে বিচার দিয়ে যখন তারা বাঁচতে পারবে না, নির্যাতিত হবে, তখন ওই মুসলমানেরা, আমার বান্দারা আমাকে বলবেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া, হে আমার রব, হে আমার প্রভু, এই পৃথিবী থেকে আমাদেরকে বের করে দাও। তারা কবরের পাশে তারা দাঁড়িয়ে যাবে, ওই কবরের পাশে দাঁড়িয়ে তারা আফসোস করতে থাকবে, যেই এই কবরে শায়িত রয়েছে, আমি যদি এই কবরের অধিবাসী হতাম, হতবা আমি শান্তি পেতাম। এরকম পরিস্থিতি যখন আসবে, ওই অবস্থা যখন আসবে, তারা বলবে, আমার রব, এই দুনিয়া থেকে আমাদেরকে বের করে নাও, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তোমার পক্ষ থেকে আমাদের অভিভাবক, আমাদের নেতা, আমাদের ত্রাণকর্তা, আয় আল্লাহ আমাকে দাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী দাও। এই প্রার্থনা যখন তারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে সাহায্য করব। আলা ইন্না নাসরুল্লাহিল করিব, আমার আল্লাহ বলবেন, হে বান্দা, তুমি আমার কাছে সাহায্য দিয়েছ, তোমার সাহায্য আমি তো তোমার নিকটবর্তী। তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দাজ্জাল যখন গোটা পৃথিবীর মুসলমানগুলোকে তছনছ করে দিবে, ছিন্ন ভিন্ন করে দিবে, মুসলমান যখন কোথায়ও ঠাঁই পাবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন গোটা পৃথিবীর মুসলমানদেরকে রক্ষা করার জন্য, এবং তিনি আসবেন সিরিয়ার যে রাজধানী দামেস্ক, এই দামেস্কের মসজিদেই তিনি সরাসরি অবতীর্ণ করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আসরের নামাজের আজান হবে, আসরের নামাজের আজান হবে, আর এই আজান হওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি এই দামেস্কের মসজিদে অবতীর্ণ করবেন। আর ওই সময় দাজ্জাল গোটা পৃথিবী ত্রাস সৃষ্টি করবে, ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে আসরের নামাজ পড়বেন, কিন্তু যিনি এখানে ইমাম থাকবেন, তিনি অবশ্যই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনবেন এবং তাকে ইমামতি করার জন্য অনুরোধ করবেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম সেখানে ইমামতি করবেন না, তার পিছনে তিনি মুসল্লি হয়ে নামাজ পড়বেন। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও আল্লাহর নবী, কিন্তু আখিরি নবীর উম্মত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার আল্লাহ সম্মানিত করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কেন আবার পৃথিবীতে আসবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ বলবেন, হে ঈসা, তোমার পরে আমার একজন নবী আসবে, ইসমু আহমদ, ওই আমার আহমদ আসবে, তুমি বলে দাও যে আমার নবী যখন আসবে তখন তোমার যারা অনুসারী আছে সবাই যেন আমার ওই নবীর উম্মত হয়ে যায়, অনুসারী হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম তো আল্লাহ পাকের নবী, আল্লাহর কিতাব ইনজিল তার উপরে অবতীর্ণ হয়েছে। ঈসা আলাইহিস সালাম ভাবলেন যে আমি আল্লাহর নবী, আসমানি কিতাব দিয়েছে আমাকে, আর আমাকে আল্লাহ বলছে যে তার একজন নবী আসবে, সে আসলে তার অনুসারী হওয়ার জন্য আমার উম্মতকে বলতাম। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, তুমি যে বলেছো সেই আহমদ দুনিয়াতে আসবে, সেই আহমদ আসলে আমার অনুসারী উম্মতরা যেন তার উম্মত হয়ে যায়, তিনি কে, তার পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রে ঈসা,
আমি যে বন্ধুর শুভ সংবাদ তোমাকে দিয়েছি, যে আহমদের সংবাদ তোমাকে দিয়েছি, তুমি তো চিনো না। তিনি হচ্ছে আমার বন্ধু, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ঈসা, এতটুকু তুমি জেনে রাখো, যদি আমার বন্ধু মুহাম্মদকে সৃষ্টি না করতাম, তুমি ঈসাকে পর্যন্ত আমি আল্লাহ তৈরি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঈসা, আমি যে বন্ধুর শুভ সংবাদ দিয়েছি, যে ওই বন্ধুকে যদি সৃষ্টি না করতাম, তুমি ঈসাকেও আমি তৈরি করতাম না। ঈসা আলাইহিস সালাম স্তম্ভিত হয়ে গেলেন যে এমন এমন সেই ব্যক্তি যাকে সৃষ্টি না করলে আমি ঈসাকে তৈরি করতাম না, আর ওই উম্মতরা বিনা হিসাবে জান্নাতে যাবে। ঈসা আলাইহিস সালামের চেঞ্জ ফিরে আসলো, তার চিন্তা ফিরে আসলো। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, প্রভু গো, আমি তো আমার উম্মতকে বলে দিলাম, তিনি ভাষণ দিয়ে দিলেন, হে আমার অনুসারীরা, আমার পরে একজন নবী আসবে, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। তবে আহমদ যখন পৃথিবীতে আসবে, তোমরা তার অনুসারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতকে অনুসারী হওয়ার সুযোগ দিয়ে এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, প্রভু গো, আমার নবুয়তের কোনো প্রয়োজন নাই, আমার আসমানি কিতাবের কোনো প্রয়োজন নাই, তুমি আমাকে ওই তোমার বন্ধু মুহাম্মদ, ওই মুহাম্মদের উম্মত হিসাবে আমাকে কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি সাবমিট করে দিলেন, প্রভু গো, আমি নবুয়ত চাই না, আমি আসমানি কিতাব চাই না। আয় আল্লাহ, তোমার কাছে আমার দরখাস্ত, প্রভু গো, তোমার হাবিব, তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাকে কবুল করে নাও। সকাল সন্ধ্যা বারবার যখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ গো, তোমার বন্ধুর উম্মত হিসাবে আমাকে কবুল করো। এক পর্যায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈসা, আমি তোমাকে নবুয়ত দিয়েছি, তোমাকে আসমানি কিতাব দিয়েছি, তোমাকে পিতা ছাড়া জন্ম দিয়েছি, এত কিছু করার পরেও তুমি যখন আমার বন্ধুর উম্মত হওয়ার জন্য এতই দরখাস্ত করতেছো, যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরখাস্ত কবুল করলাম, তোমাকে আমার নবীর উম্মত হিসাবে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, প্রভু গো, তুমি না, তোমার সেই বন্ধু কোন সময় আসবে, আমি কিভাবে তার উম্মত হব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈসা, আমি যখন তোমাকে আমার বন্ধুর উম্মত হিসাবে কবুল করেছি, তুমি উম্মত কিভাবে হবে সেই ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর হায়াত দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। ঈসা আলাইহিস সালামের বয়স যখন 33 বছর হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জীবিত অবস্থায় আমার ঈসাকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠিয়ে নিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে আবার এই পৃথিবীতে আসবেন এবং দামেস্কের মসজিদে তিনি সরাসরি অবতীর্ণ করবেন এবং সেখানে আসরের নামাজ পড়বেন। আখিরি নবীর উম্মতের পিছনে তিনি আখেরি ইমামতিতে নামাজ পড়ে আমার নবীর উম্মত হয়ে বাকি 7 বছর তিনি পৃথিবীতে জীবন যাপন করবেন। 7 বছর পরে তার ইন্তেকাল হবে। আমার নবীর রওজার পাশে একটা কবরের জায়গা এখনো খালি আছে, যেখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে সমাধিত করা হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত
আমরা হতে পেরেছি, আমরা কোনো দরখাস্ত করি নাই আল্লাহর কাছে, কোনো দরখাস্ত ছাড়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নবীর উম্মত হওয়ার মতো সুযোগ দিয়েছেন, এটা এর চাইতে বড় সৌভাগ্য আর হতে পারে না। কারণ কারণ কেন সৌভাগ্য? যে আমার নবীর উম্মত যারা হবে হাসরের ময়দানে আমার আল্লাহ তার কোনো হিসাব নেবেন না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমার নবীকে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী অচিরেই আমি আপনাকে এমন একটা উপহার দিব যাতে আপনি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। সেই উপহারটা আমার দিবেন দুনিয়াতে নয়, আখিরাতে। আমার নবী বলবেন, প্রভু গো, এই যে সামনে যেই লোকগুলো গেছ, এগুলো তো আমার উম্মত, এগুলো আমার অনুসারী, এরা আমাকে ভালোবাসে। আল্লাহ, এগুলো আমার উম্মত, আমি তোমার দরবারে আমি সাবমিট করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বন্ধু, এই কঠিন হাসরের ময়দানে আপনি যখন সার্টিফিকেট দিয়েছেন এইগুলো আপনার উম্মত, আমি তো বলেছিলাম আপনাকে উপহার দিব, আপনি খুশি হয়ে যাবেন। আপনি যখন এদেরকে আপনার উম্মত দাবি করেছেন, আপনি সার্টিফিকেট দিয়েছেন, যান আপনার সম্মানে আপনার উম্মতের আজকে আমি কোনো হিসাব গ্রহণ করব না, আপনার উম্মতগুলোকে আপনি বিনা হিসাবে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এ সম্মান দিয়েছেন তার হাবিব, তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা যদি ওই দিন সত্যিকার ভাবে আমার নবীর উম্মত হতে পারি, তাহলে কেবলমাত্র আমরা নাজাতের আশা করতে পারি, আর না হয় হিসাব দিয়ে কাল হাসরের ময়দানে নাজাত পাওয়া আমাদের পক্ষে কারো পক্ষে সম্ভব নয়। কি বলে সম্ভব? আল্লাহ পাক যদি হিসাব নেন, আপনি একবার চিন্তা করে দেখুন তো, পৃথিবীর কেউ না জানুক, আপনি তো জানেন যে আল্লাহ পাক যদি আপনাকে হিসাব নেন, বান্দা তুমি কয়টা গুনাহ করেছো, কয়টা নেক করেছো, আমার দরবারে হিসাব দাও। যদি হিসাব দিতে হয়, হিসাব দিয়ে আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়া এটা আমাদের কারো পক্ষে সম্ভব নয়। একটি মাত্র রাস্তা খোলা আছে, যদি আমার প্রাণের নবী বললেন, প্রভু গো, এটা আমার উম্মত, বিনা হিসাবে যদি আমরা জান্নাতে যেতে পারি, তাহলে কেবলমাত্র আমরা নাজাতের আশা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমরা যেন নবীর উম্মত হয়ে আমরা যেন হাসরের ময়দানে হাজির হতে পারি, আমরা যেন শাফায়াতের অধিকারী হতে পারি।